গ্রামের সহজ সরল দরিদ্র নারীদের টার্গেট করে ক্ষুদ্র ঋণ প্রদান, নারী উদ্যোক্তা তৈরি এবং ডিজিটাল দক্ষতা বৃদ্ধির কথা বলে কৌশলে টাকা হাতিয়ে নেওয়া হয়। জীবনমান উন্নয়ন, আর্থিক ক্ষমতায়নের সুন্দর আশ্বাসে গা ভাসান গ্রামের নারীরাও। তারপর আগ্রহীদের কাছ থেকে সংস্থাটি জমা নেন নির্দিষ্ট কিছু সংখ্যক টাকা। এক পর্যায়ে সেই টাকা নিয়ে লাপাত্তা হয়ে যায় এনজিওর কর্মকর্তা ও দালাল চক্র। লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এসডিএফ এর ঋণ বিতরণে অনিয়ম ও দুর্নীতির এমন অসংখ্য অভিযোগ তুলেছেন ভুক্তভোগীরা। প্রতারিত হয়েছেন শত শত অসহায় নারী। অর্থ বিতরণের এসব অনিয়মে তোলপাড় সৃষ্টি হয়েছে পুরো এলাকায়। 13,000 টাকা দিব বলে আমগো তো আইডি কার্ড নিছে, ছবি নিছে, জি জি হ্যাঁ, বিকাশ নাম্বারও নিছে, আমরা টাকা টুকা দেয় না। কমলনগর উপজেলার বোর্ড অফিস রসুলপুর গ্রামের বাসিন্দারা জানান, নির্ধারিত ফি ও কাগজপত্র জমা দিয়েও তারা ঋণের টাকা পাচ্ছেন না। অথচ প্রক্রিয়া সম্পূর্ণ করতে অনেক পরিশ্রম ও অর্থ খরচ করতে হয়েছে তাদের। সেখানকার মোট সদস্য 200 জনের বেশি। এর মধ্যে 121 জনকে 13,500 টাকা দেওয়ার কথা থাকলেও অনেকে সেই টাকা পাননি। ফয়জুন্নেসা, ফারুল বেগম, জোসনা বেগম সহ বহু ভুক্তভোগী অভিযোগ করেন, অফিসের কর্মকর্তারা দালালদের দিয়ে টাকা হাতিয়ে নিয়েছেন। এখন গরিব মানুষ বঞ্চিত হচ্ছে, আর তারা টাকা নিয়ে লুটেপুটে খাচ্ছে। টাকা ফেরত চাইলে এনজিওটির কর্মকর্তারা তালবাহানা করছেন। দেওয়ান কথা আছে 15,000 টাকা করে, হ্যাঁ, এখান থেকে 1500 টাকা করে দেয় না, হ্যাঁ, 13,500 করে দিছে। 13,500 তো নেওয়া যায়, 520 টাকা করে নিছে। কারা নিছে? এটা নিছে সেক্রেটারি। আমাকে তো ধরেন প্রতি মাসে 15 দিন পরে পরে 50 টাকা করে নেই। স্যার ওই জামা করে টাকা 15,000 টাকা করে দেওয়ার কথা, 1,500 টাকা উরুত্তনে দেয় না, হেন তো না 520 টাকা করে নিছে। 50 জন লোকের কাছ থেকে নিছে, ওই টাকাটা কি এখন ফেরত দিছে? যে না। রসুলপুর গ্রাম সমিতির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাকেত জানান, এটি তাদের একান্ত বিষয়। যারা টাকা পাননি বিষয়টি আন্তরিকভাবে দেখবেন। তবে স্থানীয়রা বলছেন, দীর্ঘদিন ধরে তালবাহানা চলছে, কিন্তু সমাধান নেই। কমিটির লোকজনে আমাদেরকে না জানায় 500 টাকা করে নিয়েছিল, 55 জনের কাছে। ওটা আমরা ফেরত দেওয়ার ব্যবস্থা করছি। অভিযোগ রয়েছে, এসডিএফ প্রকল্পের মূল উদ্দেশ্য গরিব মানুষদের সহায়তা করা, কিন্তু দালাল চক্র ও কর্মকর্তাদের যোগসাজশে ভয়াবহ অনিয়ম চলছে সেখানে। মোরশেদ আলম, সময়ের আলো।